হাসি। কিছুক্ষণের মধ্যেই স্যামের মুখের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠল। সারা মুখ জুড়ে লাল ফুলে ওঠা ব্রণে ভরে গেল। এই দৃশ্য দেখে কলেজের ছাত্রছাত্রীরা কেউ অবাক হয়ে তাকিয়ে আছে, আবার কেউ কেউ তাকে নিয়ে হাসাহাসি শুরু করে দেয়। এতে স্যাম রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে সবাইকে থামাতে থাকে, কিন্তু ঠিক তখনই সে অনুভব করে তার মাথা থেকে যেন কিছু একটা অস্বাভাবিকভাবে খুলে পড়ছে। স্যাম কাঁপতে কাঁপতে নিজের চুলে হাত দেয়, আর পরের মুহূর্তেই তার হাত ভর্তি চুল উঠে আসে। এবার সত্যিই ভয় পেয়ে যায় স্যাম। তার মনে হতে থাকে এটা কোনো সাধারণ অসুখ নয়, এটা যেন কোনো ভয়ঙ্কর অভিশাপ। কিন্তু এখানেই শেষ নয়। ধীরে ধীরে স্যামের শরীরের বিভিন্ন জায়গায় লাল দগদগে ঘা উঠতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সেই সংক্রমণ তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এবার শুধু স্যাম নয়, এই ভয়াবহ দৃশ্য দেখে কলেজের সবাই আতঙ্কে পিছিয়ে যেতে থাকে। স্যাম এরপর কাঁদতে কাঁদতে তার বয়ফ্রেন্ডকে বলতে থাকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু স্যামের বয়ফ্রেন্ড তার মুখের দিকে তাকিয়েই পিছিয়ে যায়। সে ভয়ের সুরে বলে, না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যেতে পারবো না, যদি তোমার এই রোগটা আমারও হয়ে যায়। এই কথা শুনে স্যামের হৃদয় ভেঙে যায়। তারপর স্যাম তার দুই বেস্ট ফ্রেন্ডের কাছেও অনুরোধ করতে থাকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারাও ভয় পেয়ে যায় এবং একই কথা বলে তাকে সরাসরি না করে দেয়। যে মানুষগুলো একসময় তার সবচেয়ে কাছের ছিল, আজ তারা কেউই তার পাশে দাঁড়াতে রাজি নয়। এতে স্যাম ভীষণ কষ্ট পায়।